আমার ভাইরা, এই সফলতার জন্য যুগ যুগ ধরে নবী রাসূলরা তারা নিজেরা কাজ করেছেন। কি করেছেন বলেন তো? তার যুগ যুগ ধরে নবীরা কাজ করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে যত নবী আসছে সমস্ত নবীরা শ্রমিকের কাজ করছে। আগামীকাল বলেন ঘুমায় নাকি কেউ? দেখেন তো, পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা কি করেছেন? শ্রমিকের কাজ করছেন। কেমন শ্রমিক? পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা রাখালের কাজ করছেন। এখন আমাদের সমাজে রাখালের কোনো দাম আছে? কথা বলেন তো, কেন রাসূলরা রাখালের কাজ করলেন? একটা হলো জাতির রাখালগিরি করতে হবে, আর একটা হলো রাখালি কাজ এই জন্য করলেন যাতে মানুষের এ ধারণা না থাকে, মানুষের ভিতরে অহংকার না থাকে যে আমি অমুক, আমি ছোট কাজটা কেমনে করব। কোনো কাজেই ছোট না। পৃথিবীতে যত কাজ আছে সব কাজ সব স্থান থেকে মানুষ বিশেষ সেটাই মর্যাদাবান। মানুষ বিশেষ কি? মানুষ বিশেষ কি? আদম আলাইহিস সালাম চাষাবাদ করতেন। কি করতেন? কিন্তু আমরা আমাদের পিতামাতা যারা কৃষিবিদ, যারা কৃষি কাজ করে, আমরা এখন ঢাকা শহরে এসে আমার বাপ কৃষি কাজ করে এটা বলতে লজ্জা পাই। কিন্তু আপনার বাপ কৃষি কাজ করে আপনি লজ্জা পান, কিন্তু আপনার বাপের বাপ তো কৃষিবিদ। সে কে? সে কে? আদম আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম কৃষি কাজ করছেন। তাহলে আমাদের জন্ম হয়েছে কৃষিবিদের ভিতর থেকে। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনি এখানে ফুটানি করে লাভ কি? আপনার বাপ কৃষক, আপনি বলতে চান না কেন? রাগ করলেন? নূহ আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম দুই নবী কাঠমিস্ত্রি কাজ করছেন। কি কাজ করছেন? কি কাজ করছেন? কাঠমিস্ত্রি কাজ করছেন। ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করত। কিসের কাজ? এখন কোনো ছেলে যদি বিসিএস ক্যাডার হয় আর বাপ যদি দর্জি কাজ করে, পরিচয় দিতে লজ্জা পায় কিনা? অফিসের একটু বস যদি হয়, এর নিচের থেকে একটু বস যদি হয়, বাপে যদি দর্জি কাজ করে পরিচয় দিতে লজ্জা পায় কিনা? পায়। কিন্তু আপনি কেন লজ্জা পান? আপনি একজন গার্মেন্টসের সামান্য একজন বস। আপনি কি জানেন আল্লাহ রসুলের একটা দোয়া, রসুলের একটা হাদিস খতিবে বাগদাদি কেতাবের মধ্যে আসছে। কোন কেতাব? খতিবে বাগদাদি নামে একটা কেতাব আছে। কেতাবের মধ্যে আসছে রসুল দোয়া করেছেন এবং বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো দর্জি কাজ আর হলো সুতা কাটা কাজ। কোথায় আছে এটা? খতিবে বাগদাদি নামে একটা কেতাব আছে। এই কেতাবের মধ্যে রসুল বলেছে উত্তম কাজ কোনটা? দর্জি কাজ, সুতা কাটা কাজ। এখন বলেন বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ যে উন্নতি চালিকা শক্তি, সেটা কোথার থেকে আসতেছে? গার্মেন্টস। গার্মেন্টসে কি কাজ করা হয়? দর্জি কাজ আর কি? রসুলের ওই হাদিসে আছে যে মহিলারা ঘরে সুতা কাটবে আর পুরুষরা দর্জি কাজ করবে, এটা উত্তম। তা গার্মেন্টসগুলো তাকালে দেখা যায় মহিলারা শুধু সুতা কাটে। বিশেষ করে এক শ্রেণীর মহিলারা আছে না, মেশিনও চালায় কিন্তু সুতা কাটে, আছে না নাই? আবার দর্জি কাজ করে। কিন্তু এখানে দর্জি আবার বাহিরে যদি দর্জি কাজ করে সেটা সম্মানের আঘাত মনে করে। বাংলাদেশের অর্থনৈতিকের দিক থেকে সবচেয়ে উন্নতি লাভ যে জিনিসটা এর মাধ্যমে হয়েছে সেটা হলো এই দর্জি কাজ। কি কথাটা খারাপ বলছি নাকি? পছন্দ হয় নাই? এখন বলবেন হুজুর আমি গার্মেন্টসে চাকরি করে আমি দর্জি নাকি? বলে হ্যাঁ আপনি দর্জি। আপনি কাপড় সেলাই করেন, আপনি দর্জি। আপনি কাপড় কাটেন, আপনি দর্জি। আপনি সুতা কাটেন, আপনি এর অংশীদার। আর এটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে অর্থনৈতিক দিক থেকে উন্নতশীল। তাহলে রসুলের ওই কথাটা মনে হয় কাজে লাগছে বাংলাদেশের জন্য।
কথা ঠিক না? কিন্তু একটা কাজে লাগলে হবে না, হাজারটা জুলুম চলে এই গার্মেন্টসগুলোর ভিতরে। যত পারে ঠগাইতে, যত পারে। এখন অনেকে হয়তো মন খারাপ করবে, ঠগায়া কি লাভ, চুরি করে কি লাভ, হাজার হাজার কোটি টাকা পাচার করে কি লাভ? ফকিন্নির দাম আছে, ওদের দাম নেই। আছে দাম? ফকিন্নির দাম আছে, ওদের দাম নাই। কি লাভ? আপনি কাকে ঠকাচ্ছেন? এই জন্য তাহলে দাউদ আলাইহিস সালাম কিসের কাজ করত? মুসা আলাইহিস সালাম ছিলেন রাখাল। কি ছিলেন? এখন এই যে রাখাল বা শ্রমিক, শ্রমিক কেমন হবে এটা একটু শোনেন। বলবো? বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কসাস আয়াত নাম্বার 26, আল্লাহ বলেন ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। এটা একটা বিশাল লম্বা ঘটনা, আমি সংক্ষেপে একটু বলে যাই। মুসা আলাইহিস সালাম মিশর থেকে যখন মাদায়েন শহরে চলে গেল, ফেরাউন তাকে টিকতে দিল না। যখন সে চলে গেল, সে অসহায়ত্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি একটা আমাকে উত্তম ব্যবস্থা করে দাও। এক গাছের নিচে বসে বসে মুসা আলাইহিস সালাম ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে এক কুয়ার পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন সময় দেখে ওই কুয়ার কাছে ওই এলাকার অনেক যুবক ছেলেরা, রাখালেরা পানি পান করায়, পুরুষেরা। কিন্তু দুইটা মেয়ে মানুষ, এই দুই মেয়ে মানুষ পিছনে তাদের বকরি বা তাদের মেষগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাইতে পারতেছে না। তো মুসা আলাইহিস সালাম দেখলেন এই দুইটা নারী অসহায়ত্ব অবস্থায় দাঁড়িয়ে আছে, আর পুরুষরা শুধু কূপ থেকে পানি উঠাচ্ছে আর খাওয়াচ্ছেন, চলে যাচ্ছে। তাহলে এই নারীরা কখন পানি পান করাবে তাদের পশুদেরকে? মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, যে বললেন তোমাদের কি সমস্যা? বলে পুরুষরা পানি পান করাচ্ছে কূপ থেকে, আমরা ওখানে শক্তিতে পারবো না, আমরা সেই জন্য দূরে দাঁড়িয়ে আছি। তারা যখন পানি পান করানো শেষ হয়ে যাবে তখন আমরা যে পানি পান করব। মুসা আলাইহিস সালাম বলেন দাও, পশুগুলো আমাকে দাও। পশুগুলো দিলেন। তখন মুসা আলাইহিস সালাম ওই পুরুষদের কাছে, যুবকদের সামনে যাইয়া এই পশুগুলোকে পানি পান করাইয়া এরপরে আবার ওই নারীদের হাতে দিলেন। এবার নারীরা খুশি না বেজা? খুশি না বেজা? খুশি আমার ভাইরা। কিন্তু এই নারীরা যাইয়া তাদের আব্বা শুআয়ব আলাইহিস সালাম, তিনি একজন নবী, সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালামকে যা বললেন, আব্বাজি আজকে এমন এক যুবক আমাদেরকে পানি পান করাইছে, আমাদের এই মেষগুলোকে, যার কারণে আমরা অনেক তাড়াতাড়ি করে বাড়িতে আসতে পারছি। আপনি যদি চান তাহলে এই যুবককে আপনি আমাদের কাজের জন্য, আমাদের বাড়ির কাজের জন্য আপনি নিলে খুব ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। একে পারিশ্রমিক হিসেবে আপনি যদি কাজে নেন খুব ভালো হবে। কারণ এমন ব্যক্তি উত্তম যে আমানতদার এবং যে শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। তাহলে শ্রমিকের গুণ থাকতে হবে এখানে কয়টা? এক নম্বরে, দ্বিতীয় নম্বরে শক্তিশালী। মান ইস্তাজারাতাল কবিয়ুল আমিন, যে হবে শক্তিশালী, এবং আমিন যে হবে কি? আমানতদার। এমন ব্যক্তি উত্তম যে শক্তিশালী হবে এবং আমানতদার হবে। আপনি চাইলে তাকে আমাদের বাড়ির কাজের জন্য রাখতে পারেন। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে শুআয়ব আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইনি হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশারান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক্কা
عليك ستجدني إن شاء الله من الصالحين। তাহলে মুসা আলাইহিস সালাম কি হলেন? শ্রমিক নাকি? আর শ্রমিকের কয়টা থাকতে হবে? এক হলো শক্তিশালী, আর একটা হলো কি? এবার মালিক কেমন হতে হবে? সূরা কসস আয়াত নাম্বার 27। ওই নারীদ্বয়ের পিতা বলল, আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি পারিশ্রমিকের বিনিময় 8 বছর আমার বাসায় থাকবা, অথবা 10 বছর পূর্ণ করতে পারো। যদি তুমি এই শর্তে আমার কাছে থাকো, তাহলে আমি তোমাকে আমার শ্রমিক হিসেবে, আমার বাড়ির শ্রমিক হিসেবে তোমাকে রাখতে চাই। সেটা তোমার নিজ এখতিয়ার। 8 বছর অথবা 10 বছরের জন্য তোমাকে আমি রাখবো। এর পরিণামে আমি তোমাকে আমার একটা কন্যাকে সঙ্গে তোমাকে বিয়ে দিব। এরপরে বললাম, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, ইনশাআল্লাহ তুমি আমাকে সদাচারীদের একজনের পাবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, এবং সদাচার ব্যক্তি হিসেবে তুমি আমাকে, তোমার প্রতি দয়া হিসেবে আমাকে পাবে। তাহলে একজন মালিকের এখানে 2টা গুণ থাকতে হবে। কি? কষ্ট দিবে না শ্রমিকদেরকে, দ্বিতীয় তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল হবে। কি হবে? কিন্তু বর্তমান সময়ে মালিকরা কি কষ্ট দেয় না? জুলুম করে না? হ্যাঁ, করে না? খুব দয়াবান। এই মাসের বেতন ও মাসে, 1 মাস 10 দিন কাজ করি 1 মাসের বেতন, 100 ঘন্টা ওভারটাইম করে 50 ঘন্টা। আছে না নাই? আছে। তাহলে আপনি যদি শ্রমিককে আমানতদার চান, আপনি যদি শ্রমিককে মনোদিক থেকে, শারীরিক দিক থেকে শক্তিশালী চান, তাহলে আপনাকেও ওই রকম গুণে গুণান্বিত হবে। সব সময় শ্রমিকের প্রতি কি থাকতে হবে? রহম থাকতে হবে। আর শ্রমিকের প্রতি আপনার দয়াবান থাকতে হবে। যদি আপনি না থাকেন, তাহলে শ্রমিকের কাছ থেকে আপনি শুধু পাওয়ার আশা করবেন, এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিন কি হতে পারে না। আমার ভাইরা, এই জন্য সবসময় আমাদের এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, কার কি অধিকার, এই অধিকারগুলো সঠিকভাবে আদায় করা। কি বলেন তো? এই অধিকারগুলো কি? শ্রমিকের কয়েকটা অধিকার আছে। 1 নম্বরে, শ্রমিক যখন কাজ করবে, কাজ করার শেষে হয়তো দিনের মজুরি অথবা মাসিক মজুরি, যেটাই আপনার আলোচনায় চুক্তিতে হয়, যখনই কাজ করবে পারিশ্রমিক তাদেরকে সাথে সাথে বুঝিয়ে দেওয়া। কি করা? এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারিমের মধ্যে 150 বার এসেছে। কতবার? কতবার? এই পারিশ্রমিক শব্দটা কোরআনুল কারিমে 150 বার আসছে। তাহলে এটার মর্যাদা কত, মূল্য কত, এটা কত গুরুত্বপূর্ণ এবার বোঝেন। 150 বার। আজর শব্দটা 150 বার কোরআনুল কারিমে আসছে। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার কাজ কি? শ্রমিকের অধিকার কি? কাজ করার সাথে সাথে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া।